হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম ও অভিনন্দন এবং নতুন একটা দিনের আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমার চারপাশ দেখতেছেন প্রচন্ড পরিমাণ সোনোতে ভরপুর এবং আকাশ থেকে সোনো পড়তেছে। বাংলাদেশে যেমন বর্ষার মৌসুমে বর্ষা হয়, কিন্তু আমাদের এখানে কিন্তু শীতকালে কিন্তু সোনো পড়ে। তো আজকে আমার ভিডিও টপিক এইটা না। আমার ভিডিও টপিক হচ্ছে, আপনারা যারা আমার মেডিকেল প্রিয় ভাই ও বোনেরা, মানে আমার ছোট ভাই ও বোনেরা, আমার জুনিয়ররা, যারা দেশের বাইরে সরকারি মেডিকেলে এডমিশন নিতে চাও, কিন্তু তোমরা জানো না যে কিভাবে এডমিশন নেবা, এডমিশন প্রসেসটা কি, এবং কিভাবে দেশের বাইরে সরকারি মেডিকেলে এডমিশন নিতে হয়, কোন কোন ডকুমেন্টস দিতে হয় বা কি কি করতে হয়, এরকম অনেক অনেক প্রশ্ন তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে আমার মেসেঞ্জারে এসে করো। তো এই বিষয় নিয়ে আমি ভাবলাম একটা ভিডিও বানাই। সো আমি তোমাদের এই বিষয়টা আজকে ক্লিয়ার করব, তোমরা কিভাবে দেশের বাহিরে সরকারি একটা ইউনিভার্সিটিতে এডমিশন নেবা এবং আমার মতো একজন মেডিকেল শিক্ষার্থী হতে পারবা। সো তোমাকে দেশের বাইরে সরকারি মেডিকেল এডমিশন নিতে হলে তোমাকে শুরুতেই জানতে হবে দেশের বাইরের সরকারি মেডিকেল ইউনিভার্সিটিতে কোন কোন সময় এডমিশন নেওয়া হয়। আমি যদি বলি আমাদের কিরগিজস্তানের কথা, এখানে বছরে দুইটা সেশনে, মানে দুইটা সময় এডমিশন নেওয়া হয়। একটা হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক, একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। সেপ্টেম্বর ইনটেক ইতিমধ্যেই ক্লোজ হয়ে গেছে, বর্তমানে ফেব্রুয়ারি ইনটেকের জন্য এডমিশন অলরেডি শুরু হয়ে গেছে। তো তোমরা যারা ফেব্রুয়ারি ইনটেকে মানে 2025 সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেবা এবং দেশের বাইরে সরকারি মেডিকেলে ভর্তি হতে চাও, তাদের জন্য প্রসেসটা কি হবে? তাদের জন্য প্রসেস হবে, তোমরা যারা দেশের বাইরে সরকারি মেডিকেলে ভর্তি হবা, তোমাদের শুরুতে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে তোমার সার্টিফিকেট, মার্কশিট, তোমার পাসপোর্ট, তোমার হোয়াইট ব্যাকগ্রাউন্ড পিকচার, তোমার জিমেইল, এগুলো সব ঠিকঠাক করতে হবে। এগুলো তুমি যখন সংরক্ষণ করবে তখনই তুমি দেশের বাইরে সরকারি মেডিকেল ইউনিভার্সিটিতে বাংলাদেশে বসে এডমিশন নিতে পারবা। সেটা কিভাবে? এখানে আসার আগে কোনো এম্বাসি ফেস করতে হয় না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হয়, আপনার সার্টিফিকেট, মার্কশিট, এগুলো হোয়াটসঅ্যাপে পিডিএফ করে ডকুমেন্টস করে আমাদের কাছে পাঠাতে হয়। আমরা এগুলো ভার্সিটিতে জমা দিলে ভার্সিটি 3 থেকে 7 কর্মদিবসের ভিতরে কি আপনার এডমিশন লেটার দিয়ে থাকে। এবং আপনার পাসপোর্ট কেন লাগবে দেশের বাইরে আসার জন্য? কারণ আপনার পাসপোর্ট না থাকলে আপনি কখনোই দেশের বাইরের সরকারি মেডিকেল বলেন কেন, কোনো ভার্সিটি, বাংলাদেশ এয়ারপোর্টে আপনি ক্রস করতে পারবেন না। তো অবশ্যই পাসপোর্ট থাকা অবশ্যই জরুরি। আর আপনি যখন আপনার পাসপোর্টের পিডিএফ করে স্ক্যান কপি জমা দিবেন, সেই জমা দেওয়ার পর আপনার যখন ভিসা অ্যাপ্লাই হবে, ভিসা অ্যাপ্লাই হওয়ার 3 থেকে 7 কর্মদিবসের মধ্যে আপনি আপনার ভিসা পেয়ে যাবেন। ও আরেকটা বিষয়, কিরগিজস্তানের কোন ধরনের ভিসা দিয়ে থাকে ছাত্রছাত্রীদের জন্য? কিরগিজস্তানের স্টুডেন্টদের জন্য হচ্ছে ই ভিসা দিয়ে থাকে কিরগিজ গভর্নমেন্ট। বর্তমানে কিরগিজস্তানের সকল ইউনিভার্সিটি ফেব্রুয়ারি সেশনের জন্য এডমিশন ওপেন করেছে। সো আপনারা যারা দেশের বাইরে সরকারি মেডিকেল ইউনিভার্সিটিতে এডমিশন নিতে চান, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কেন সরকারি ভার্সিটির কথা বলি, কারণ কিরগিজস্তানের সরকারি মেডিকেল ইউনিভার্সিটি গুলা পৃথিবীর সকল স্বাস্থ্য সংস্থা দ্বারা অ্যাপ্রুভ। আসার আগে একটি বিষয় খেয়াল রাখবেন, আপনি যে ভার্সিটিতে ভর্তি হন, এই ভার্সিটিতে কি পরিমাণ বাংলাদেশ শিক্ষার্থী আছে, সেই ভার্সিটির ল্যাব ফ্যাসিলিটি বলেন, খাদ্যাভ্যাস বলেন, বাংলাদেশি টিচার বা এইসব জিনিসগুলো খেয়াল রাখবেন। কারণ আপনার একটি সিদ্ধান্ত আগামী 5 বছর আপনার এই সিদ্ধান্ত ফল আপনি পাবেন। যদি আপনি ভুল সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে আপনার আগামী 5 বছর থেকে ভুলে ভুলে যাবে। তো আপনারা যারা দেশের বাইরে সরকারি মেডিকেলে ভর্তি হতে চান বা যে কোনো মেডিকেলে ভর্তি হতে পারেন, এটা আপনার বিষয়। তো আমার পক্ষ থেকে আপনার জন্য অ্যাডভাইস থাকবে বা এজ এ সিনিয়র ভাই হিসেবে একটা উপদেশ থাকবে, দেশের বাইরে ভর্তি হতে, মানে দেশের বাইরে যদি আসেন, আর আসলে অবশ্যই একটা সরকারি মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি হন। কারণ আমরা কিন্তু বাংলাদেশ থেকে যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিই, যেমন 17 তারিখ বাংলাদেশের মেডিকেল ভর্তি পরীক্ষা, আমরা কিন্তু মেডিকেলে ভর্তি হওয়ার জন্য সরকারি ভার্সিটি বা সরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য কিন্তু আমরা অনেক ভর্তি যুদ্ধ করি। যে 4,000 সামথিং সিট থাকে বাংলাদেশ সরকারি মেডিকেল কলেজে। তো এরা হচ্ছে আমরা সরকারি মেডিকেলে ভর্তি হতে পারি, আর বাকিরা হচ্ছে হয় দেশের বাইরে এসে পড়ি বা দেশের নন গভর্নমেন্ট মেডিকেলে ভর্তি হই। তো দেশের বাইরে যারা সরকারি মেডিকেলে ভর্তি হতে চান, তারা খুব দ্রুত আপনার সার্টিফিকেট, মার্কশিট, আপনার ডকুমেন্ট সাবমিট করুন। কারণ এডমিশন ক্লোজ হয়ে গেলে আর ভর্তি হওয়া সম্ভব না। কারণ নির্দিষ্ট একটা সময় পর্যন্ত দেশের বাইরে সরকারি মেডিকেল ইউনিভার্সিটি গুলো তাদের পোর্টাল অন রাখে। তাদের সিট সংখ্যা ফিল আপ হয়ে গেলে তাদের
মানে সবকিছু ফিল আপ হয়ে গেলে তারা এডমিশন নেয় না। আর আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ আইডি লিঙ্ক এবং আমার ফেসবুক আইডি লিঙ্ক দেয়া থাকবে। আর কিরগিজস্তান নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, ভাই আমি কিরগিজস্তানের সরকারি মেডিকেলে কিভাবে ভর্তি হব বা যে কোনো ইনফরমেশন যদি আপনার জানা হয়, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর আপনারা তো দেখতেছেন যে এই ফোনের মধ্যে মানে ভিডিও করা খুবই কষ্টকর, তারপরে ভিডিওগুলো আপনাদের উদ্দেশ্য করছি। কারণ আমরা যখন এসএসসি পাস করি বা এসএসসি পাস করি তখন আমরা খুব হতাশায় ভুগি, অনেকে রেজাল্ট খারাপ হয়, আরো বিভিন্ন রকমের সমস্যা থাকে। তো এই ভিডিওর মাধ্যমে যাতে আপনাদের উপকৃত হন বা আপনাদের স্বপ্ন পূরণ করতে পারেন, তো সেই জন্যই ভিডিওগুলো করা। আর আপনারা যারা দেশের বাইরে সরকারি মেডিকেলে এডমিশন নিতে চান তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমার মেডিকেল ইউনিভার্সিটির নাম হচ্ছে কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি। এটা একটা গভর্নমেন্ট মেডিকেল, একটা স্বনামধন্য মেডিকেল ইউনিভার্সিটি। আর এখানে যারা এডমিশন নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। আর এই কিরগিজস্তান নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বা কোনো কিছু জানার থাকলে বা যে কোনো ইনফরমেশন নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আর এই কিরগিজস্তানের আপনাদের ফেব্রুয়ারি ইনটেকের এডমিশন যাত্রা জুড়ে পুরোটা জুড়ে আমি থাকবো সাফিন আপনাদের সাথে। তো যে কোনো প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আরেকটা বিষয়, এই ফোনের মধ্যে ভিডিও করা খুবই কষ্টকর, মানে আমি কথা বলতেছি মানে ভিডিওর বিভিন্ন পর্যায়ে আমাকে থামতে হচ্ছে। এক হচ্ছে হাত হচ্ছে আমার ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছে, আর কথা বেজে বেজে যাচ্ছে, কারণ ঠান্ডায় মানে একটা সময় পরে আর কথা বলা যায় না। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক উপকারে আসবে, কাজে আসবে। আর আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে কিরগিজস্তানের এডমিশন নিয়ে আবার কথা হবে আপনাদের সাথে। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, আল্লাহ।